হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টি অ্যান্ড আমি মৌমিতা। চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে নানান ধরনের তথ্য। আজকে বলতে চলেছি এক সাহিত্যিকের কথা। 30-এর দশকে যখন কললীয় অবক্ষয় এবং নৈরাশ্য আমাদের সাহিত্যিকের পথকে ব্যপ্ত করে তুলেছিল, ঠিক তখনই নিজের জীবনাদর্শন এবং প্রকৃতির এক অনন্য সাধারণ ছোঁয়া নিয়ে নিজের কলমের ছোঁয়ায় লিখেছেন প্রচুর অসাধারণ গল্প এবং উপন্যাস। তার মধ্যে তিনি অন্যতম দুটি গল্পের কথা বলি ও পথের পাঁচালী এবং আদর্শ হিন্দু হোটেল। এই দুটি গল্প থেকেই আমরা জানতে পারছি আমরা আজকে কার কথা বলতে চলেছি। আমরা বলতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হলেন মাটির কাছের উপন্যাসিক। তার প্রত্যেকটি গল্পের কেন্দ্রবিন্দু হলো প্রকৃতি এবং এমন মানুষের চরিত্র তিনি অঙ্কন করেছেন। তার উপন্যাসে প্রত্যেকটি মানুষের অকৃত্রিম সহানুভূতিশীলতায় আমাদের গল্পের যে পাঠকরা, সেই পাঠকরা প্রেমে পড়ে যায় তার গল্প পড়তে। আমরা পেয়েছি পথের পাঁচালীর দুর্গাকে। সেই দুর্গার অকৃত্রিম সহানুভূতিশীলতা দেখেছি প্রত্যেকটি পাতায়, প্রত্যেকটি লেখায়, এবং লাস্ট পর্যন্ত সে তার জীবন দিয়েও প্রত্যেকের মনে তার নিজের চরিত্রটিকে অবক্ষয়িত করে রেখেছে। এবং আদর্শ হিন্দু হোটেলের হাজারি ঠাকুর অর্থাৎ হাজারি চক্রবর্তীর যে রান্না, তার সেই রান্না এবং তার সেই ইচ্ছে, নতুন হোটেল গড়ে তোলার ইচ্ছে, পরের হোটেলের দাসত্ব করেও যে নিজের কিছু করা যায়, সেই বাস্তব জীবনের গল্পই আমরা পেয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায়। পেয়েছি প্রকৃতির ছোঁয়া, প্রকৃতির মধ্যে থেকেও যে বাস্তবকে এত সুন্দর করে তুলে ধরা যায়, তিনি আর কেউ নয়, তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও তার শুরু করা গল্প এখনো পর্যন্ত তার নাম